নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেক চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ ২৬ নম্বর শ্লোক পাঠ করব, যার মধ্যে দেখা যাবে সাধন চতুষ্টয়ের তৃতীয় ভাগ অর্থাৎ ষট সম্পত্তির যে ৬টি ভাগে বিভক্ত তার শেষ ভাগ সমাধান। এই সমাধান সম্পর্কে আজ পাঠ করব এবং এই সঙ্গে ষট সম্পত্তির ৬টি অংশ পাঠ করা হয়ে যাবে। সর্বদা স্থাপনং বুদ্ধে শুদ্ধে ব্রহ্মণি সর্বদা তৎ সমাধান মৃত্যুক্তং ন তু চিত্তস্য লালনম। নিত্যশুদ্ধ ব্রহ্মে বুদ্ধির অবিরাম একাগ্রতাকেই সমাধান বলে, অর্থাৎ সর্বদা স্থাপনং বুদ্ধে শুদ্ধে ব্রহ্মণি সর্বদা সমাধান মৃত্যুক্তম। কৌতূহল বশত নিছক চিন্তা সমাধান নয়, অর্থাৎ নতু চিত্তস্য লালনম, অর্থাৎ দার্শনিকের দৃষ্টিভঙ্গি নিয়ে কৌতূহল নিবৃত্তির জন্য অবিরাম বুদ্ধি খেলানোর ব্যাপার এটি নয়। দার্শনিক অনুসন্ধানকে আরও বহুদূর এগিয়ে নিয়ে গিয়ে মনকে ব্রহ্মরূপ পরম সত্যে বা শুদ্ধ চৈতন্যে দৃঢ়ভাবে স্থাপন করতে পারলে তবেই তা সমাধান হলো। বুদ্ধিকে আমাদের প্রকৃত সত্তা ব্রহ্মে স্থির করতে হবে। ভাষা ভাষা কৌতূহল নিয়ে বুদ্ধির কসরত করে গেলে চলবে না। সমাধানের জন্য চাই স্থির বুদ্ধি। সেই বুদ্ধিকে পরমাত্মার ওপর একাগ্র করা চাই, তবেই আমরা আত্মায় বা স্বরূপে প্রতিষ্ঠিত হব। এই অবস্থায় পৌঁছতে হলে অবশ্য দীর্ঘ অনুশীলন বা সাধনা চাই। তবে একথায় ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের সকলেরই সেই ক্ষমতা আছে। শুধু কিছুটা শক্তি সেই দিকে খরচ করতে হবে এবং ভেতরে ভেতরে নিজেকে বিকশিত করার চেষ্টা করতে হবে। প্রথমে চাই নৈতিক বিকাশ, তারপর আধ্যাত্মিক বিকাশ। এখানেই ষট সম্পত্তির ৬টি সম্পদ বা ৬টি অংশ পাঠ শেষ হলো, যেটা শুরু হয়েছিল সম দিয়ে এবং শেষ হলো সমাধান দিয়ে। আজ এটুকুই। এর পরবর্তী শ্লোকে সাধন চতুষ্টয়ের শেষ সাধন বা মুক্তি লাভের ইচ্ছে সম্পর্কে পাঠ করব। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।